আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। বিএনপির বিজয় বাংলাদেশের জনগণের। নির্বাচন পরবর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বললেন তারেক রহমান, দেশ পুনর্গঠনের যাত্রায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান। নির্বাচন পরবর্তী সহিংসতায় উত্তপ্ত নাটোর, ফরিদপুর। চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে 2 জনের মৃত্যু। মাদারীপুরে 2 ঘণ্টাব্যাপী সংঘর্ষ। রাজশাহী বিভাগে বিএনপির ভোটের হার বাড়লেও কমেছে আসন, আগের তুলনায় ভালো করেছে জামায়াত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় বাংলাদেশের জনগণের। গণতান্ত্রিক দেশে এখন সবাই মুক্ত, এমনটাই বলেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন পরবর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এ সময় নির্বাচনের দায়িত্বরত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ সবগুলো অঙ্গীকার পর্যায়ক্রমে পালন করবে বিএনপি। জনগণের জীবনমান উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবে নতুন সরকার। দেশ পুনর্গঠনের যাত্রায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, কারো উপর অন্যায় জুলুম মেনে নেওয়া হবে না। দুর্নীতি ও জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিতে সবার সহযোগিতা চায় বিএনপি এবং মানবিক দেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধের বিকল্প নেই বলেও জানান তিনি। নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রাপথে ভিন্ন দল ভিন্ন মতের সহযোগিতাও চেয়েছেন বিএনপি চেয়ারম্যান। এ সময় ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেছেন, দুদেশের সম্পর্ক নির্ভর করছে জনগণের উপর, আর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টিও আইনি পথে হাঁটবে বিএনপি, এমনটিও জানান। এছাড়া সার্ক কার্যকর করতে উদ্যোগের কথা জানান বিএনপি চেয়ারম্যান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বলেছেন, গণতান্ত্রিক পন্থায় ফিরে যাওয়ার প্রধান ফটকে বাংলাদেশ। এই নির্বাচনে জয় প্রমাণ করেছে তারেক রহমানের নেতৃত্ব, বিএনপি ও বাংলাদেশ ঐক্যবদ্ধ। দেশের স্বাধীনতা প্রিয়, গণতন্ত্র প্রিয় জনগণ আবারও বিএনপিকে বিজয়ী করেছে। আলহামদুলিল্লাহ। এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্ন মত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি দল কিংবা বিরোধী দল, অন্য মত কিংবা ভিন্ন মত, প্রতিটি বাংলাদেশী নাগরিকের জন্যই আইন সমান। দেশের কয়েক জেলায় নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটও করা হয়েছে। মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে 2 জনের প্রাণ গেছে। একের পর এক ছোড়া হচ্ছে ইট পাটকেল। নাটোরের বড়াই গ্রামে দেশীয় অস্ত্র হাতে এভাবেই চলে দুপক্ষের সংঘাত। এর মধ্যে কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনায় এলাকার শান্ত পরিবেশ পাল্টে যায় আতঙ্কে। স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে ধানাইদহ বাজারে ভোট দেওয়াকে কেন্দ্র করে জামাত বিএনপি সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জামাত কর্মী সাব্বিরকে মারধর করে তারা। এর জেরে আজ সকালে বিএনপি নেতা আসাফ সরকারকে মারধর করে জামাত কর্মীরা। এরপরই তুমুল সংঘর্ষে জড়ায় দুপক্ষ। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর, আহত হয় 6 জন। খবর পেয়ে আনসার, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের পাঠানো হয় হাসপাতালে। আটক করা হয় 4 জনকে। এছাড়া নাটোরের সিংড়ায় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে নারীসহ 10 জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে প্রাণ গেছে 2 জনের। পুলিশ জানায়, স্থানীয় মোহাম্মদ কালামের বাড়িতে ককটেল তৈরি করছিল কয়েকজন। হঠাৎই বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই প্রাণ হারায় আলামিন ও জিহাদ। এ সময় গুরুতর আহত হয় 3 জন। তাদেরকে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও বিজিবি। স্থানীয়রা জানায়, বিস্ফোরণে হতাহতরা জুলাই আন্দোলনের আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। বাগেরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ওসমান গনি নামের একজনের।
বাজার দখলের লড়াইয়ের উত্তেজনা ছড়ালো ফরিদপুরে। ময়েনদিয়া বাজারের আধিপত্য বিস্তার নিয়ে বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান মান্নান মাতুব্বরের সাথে তুমুল সংঘর্ষ হয় সালথা উপজেলার খারদিয়া গ্রামের টুলু মিয়া, জিহাদ মিয়ার সমর্থকদের। দুটি বাড়িতে অগ্নিসংযোগ এবং 12টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটও করা হয়। আহত 20 জনকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। এদিকে শুক্রবার মুন্সিগঞ্জের সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জসিম নায়েবের মৃত্যুর ঘটনাটি পারিবারিক বিরোধের জের বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে সেনাবাহিনী। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া মাদারীপুরে পূর্বশত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ জানায় শুক্রবার সন্ধ্যায় উপজেলার চর কুকরাইলে আক্তার পক্ষের খালেক ব্যাপারীর ছেলে রানার ওপর হামলা করে হাসান মুন্সি পক্ষের কয়েকজন। এতে রানার ডান হাত ভেঙে যায়। সেই জেরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় উভয় পক্ষের লোকজন। পরে টর্চ লাইট জ্বালিয়ে 2 ঘণ্টাব্যাপী চলে সংঘর্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় যৌথ বাহিনী। সংঘর্ষের ঘটনা ঘটেছে ধানাইদহ পূর্বপাড়া এলাকায়। এখানে এসে যে বিষয়টি জানতে পেরেছি যে গতকাল এক জামাত কর্মীকে বিএনপি সমর্থকরা মারধর করে ধানের শীষের প্রতীকে ভোট না দেওয়ার কারণে। এটা কিন্তু অভিযোগ করছেন জামাত প্রার্থীরা, জামাত কর্মীরা। তো এখানে এই সংঘর্ষের পরেই কালকে যে মারধর করা হয়, মারধরের পরেই কিন্তু স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়। আজকে যখন একজন বিএনপি নেতা সেই পথ ধরে আসছিলেন তখন তাকে জামাত কর্মীরা মারধর করে। এরপরেই কিন্তু বিএনপি কর্মীরা একেবারেই উত্তেজিত হয়ে পড়ে এবং তারা সংঘবদ্ধ হয়ে জামাত কর্মীদের উপর হামলা চালায় এবং দুই পক্ষ কিন্তু মুখোমুখি অবস্থান নেয়। এবং এ সময় কিন্তু আমরা গুলিবর্ষণের ঘটনাও দেখেছি। আসলে গুলি কারা ছুড়েছে সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তেমন কিছুই আমাদেরকে জানানো হয়নি। তবে আমরা স্থানীয়ভাবে ধারণকৃত যে ভিডিও ফুটেজ সেখানে কিন্তু দেখেছি যে গুলির শব্দ শুনেছি। এরপরেই আসলে বেশ কয়েকটি বাড়িঘরে হামলা চালায় জামাতের নেতাকর্মীরা। অভিযোগ করছেন যে বিএনপি নেতাকর্মীরা অন্তত তাদের 5 থেকে 6টি বাড়িঘরে হামলা চালায়, হামলা চালিয়ে ভাঙচুর করে, সেই সাথে লুটপাট করে। তবে বিএনপি কর্মী বা বিএনপি সমর্থকরা বলছেন যে তারা এই ধরনের ঘটনা ঘটেনি, তাদের উপর দোষ চাপানোর জন্যই কিন্তু জামাতরা এই অভিযোগ করেছেন। কিছুক্ষণ আগেই নাটোর 4 আসনের যে সংসদ সদস্য প্রার্থী ছিলেন আব্দুল হাকিম, তিনিও সংবাদ সম্মেলন করে বিএনপির দিকে অভিযোগ তুলেছেন। তো এখানে বড়াইগ্রাম থানার ওসির সাথে আমি কথা বলেছি। তিনি বলেছেন যে এই ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে আটক করা হয়েছে এবং পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। হবিগঞ্জের লাখাই উপজেলায় ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছে। সকালে উপজেলার মারুগাছ গ্রামে এই ঘটনা। পুলিশ জানায় প্রায় 15 দিন আগে ফুটবল খেলা নিয়ে একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং মোস্তাক মিয়ার ছেলের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। এরই জেরে আজ সকালে উভয় পক্ষ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে। এক পর্যায়ে দেশে অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। 1 ঘণ্টা ব্যাপী চলা সংঘর্ষে দুপক্ষের অন্তত 20 জন আহত হয়। উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পুলিশ গিয়ে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।